দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচন হচ্ছে আজ। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছে বিজনেস অনুষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি আমাকে শুনতে পারছেন নিশ্চয়? আপনি অবস্থান করছেন চাকসু বিজনেস সেন্টারে এবং সেখানকে আমাদেরকে জানাবেন সকাল ৯টায় নির্বাচন শুরু হয়েছে, সেখানে ভোটকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন সেটা আমাদের জানাবেন। সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গেই যে ৫টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে কক্ষগুলোতে যে নির্বাচনী যে কর্মকর্তারা তারা প্রবেশ করেছেন এবং যে প্রার্থীদের যারা এজেন্ট রয়েছে তারাও প্রবেশ করেছেন এবং ভোট গ্রহণের আগে যে একেবারে যে ছোট্ট যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে চলছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কক্ষগুলো রয়েছে, কক্ষগুলোর সামনে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তারা এই যে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা একটু ভেতরের পরিস্থিতির একটু দেখাতে চাই যে ভেতরে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্র এগুলোর কক্ষগুলোতে যেহেতু ৯টা বাজার সঙ্গে সঙ্গে এই কক্ষগুলো খোলা হয়েছে, কক্ষতে খোলার পরে যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এবং সকালেই যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার কেন্দ্রগুলোতে প্রবেশ করেছে। তার আগে যে নির্বাচনের যে সরঞ্জামাদি গতকালকেই এখানে পৌঁছে যায়। আমরা একজন শিক্ষক সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কোন হলের এবং নির্বাচন কত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন নিয়ে আসলে কোনো শঙ্কা বোধ করছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি বিজয় ২৪ হলের, বাট আমি অনাবাসিক মেসে থাকছি সাউথ ক্যাম্পাসে। আর এই নির্বাচন নিয়ে আমরা আসলে অনেক এক্সাইটেড, অনেক উৎসাহিত আর কি, যাতে এই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং একজন যোগ্য প্রার্থী যাতে নির্বাচিত হয়ে এই ক্যাম্পাসের ভার্সিটির সার্বিক উন্নতি যাতে হয়, সেটাই আমরা আশা করছি। আচ্ছা, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? প্রচার প্রচারণ তো উৎসবমুখর ছিল, আজকে ভোট গ্রহণের নিয়ে আসলে ধরনের শঙ্কা বোধ করছেন কিনা? আপাতত না, আমি সকালে খুব ভোরে এসেছি এবং দেখেছি আমাদের ক্যাম্পাসের পরিবেশ খুব ভালোই আছে। আর আমি আশা করব যে এটা শেষ পর্যন্ত এটা বজায় থাকবে এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আচ্ছা, নির্বাচন নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জি, নির্বাচন হচ্ছে, ভালোই লাগছে, অনেক বছর পর হচ্ছে, আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে, এটাই আর কি। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে কি কি সমস্যা আপনি বোধ করেন আর কি সমস্যার সমাধান চান? প্রধান সমস্যা আবাসন সমস্যা রয়েছে, তারপর দপ্তরেও কিছু সমস্যা রয়েছে, এগুলো নিরসন হবে আশা করছি। যোগ্য প্রার্থী এগুলোতে আসবে এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। পাশেই আরেকটি কক্ষ, সেখানেও শিক্ষার্থীরা লাইনে অপেক্ষা করছেন, তবে যেটা হচ্ছে যে ভোট গ্রহণের আগে যে প্রস্তুতি সেই প্রতিটি কক্ষেই সেই প্রস্তুতিগুলো চলছে, ফলে এখনও যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বলা যাবে না, তবে ধারণা করা হচ্ছে হয়তো ২-১ মিনিটের মধ্যেই এই যে ভোট গ্রহণ সেটি শুরু হবে। এবং আপনি জানেন যে এই ৩৫ বছর পরে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ১৯৯০ সালে এখানে ভোট অনুষ্ঠিত হয়েছিল এবং গত ৬৬ বছরে মাত্র ৬ বার ভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে দীর্ঘদিন পরে এই ভোট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তাদের যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেটি সমাধানের একটি দারুণ আশা জেগেছে। আমাদের আরেক সহকর্মী মনিরুল পারভেজ রয়েছেন আইটি ভবনে। পারভেজ, সেখানকার থেকে ভোট গ্রহণ আসলে শুরু হয়েছে কিনা সেটি জানাবেন এবং সেখানকার সার্বিক প্রস্তুতি জানাবেন। এখন আইটি ভবনে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে ভোট ৯টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমরা খবর পেয়েছি ৯:৩০ শুরু হবে। দীর্ঘ ৩৫ বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে চাকসুর, আমরা দেখেছি উৎসবমুখ পরিবেশে সেই ভোটের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে রেখেছেন প্রশাসন। তবে ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি ৯:৩০ দিকে শুরু হচ্ছে। অবশ্য এখানে লাইন ধরে সকাল গিয়ে দেখেছি যে লাইনে রয়েছেন ভোটাররা, ওনাদের আগ্রহের কমতি নেই। তারপরে যারা রয়েছে লাইনে, যদি আমরা সেরকম একজনকে যদি একটু যুক্ত করে নেই, আমার পেছনেই রয়েছেন যে, আচ্ছা আপনি তো লাইনে দাঁড়িয়ে, এই যে দীর্ঘদিন পর অর্থাৎ যুগ পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু দীর্ঘ এত বছর পরে একটা নতুন পথ চলার মধ্যে যাবে। এর মাধ্যমে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে
নতুন নেতৃত্ব আসবে এবং নেতৃত্বের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যার সমাধান করবেন, যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ছাত্র নেতৃবৃন্দরা করার চেষ্টা করবেন। একজন ভোটারকে যুক্ত করে নিয়েছিলাম, তিনি যেমন জানাচ্ছিলেন যে ওনাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ আমরা খবর পেয়েছি যে যাতায়াতের যে সমস্যা, আবাসন সমস্যা, সেই দুটি সমস্যা সবচেয়ে বেশি প্রকট এখানে। সে ব্যাপারটি ওনারা আশা করছেন যে যারা 1 বছর জন্য নির্বাচিত হবেন তারা সমস্যাগুলো নিয়ে কাজ করবেন, সে ধরনের প্রত্যাশা করছেন ভোটাররা। তো সব মিলে এই ভোটটি 9:30টায় অনুষ্ঠিত হচ্ছে, এখন অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ 9টায় শুরু করে থাকলেও সেটি আধা ঘন্টা পরে সেই ভোটটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে।